সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হওয়ার কারণে খুশি না বাজার? এখানে অনেক কথা হয়েছে, হুজুর অনেক কথা বলেছে, ছাত্ররা অনেক কথা বলেছে, এখানে গুরুত্বপূর্ণ কথা অনেক হয়েছে, কিন্তু সময়ের সংক্ষেপের কারণে আমরা বেশি কথা বলতে পারবো না। এখানে সবথেকে বড় জিনিসটা হলো বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। এই জিনিসটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা আসছি, আমাদের উদ্দেশ্য হলো একটা লেখাপড়া, দ্বীনি আলিম শিক্ষা করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলা এবং আল্লাহ তাআলা যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন সেই হুকুমগুলোর উপর চলা এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নত মেনে আমাদের জীবনযাপন করা। এবং লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়, এই জিনিসগুলো সবসময় চেষ্টা করতে হবে আমরা কিভাবে মেনে চলতে পারি। এবং কথা হলো ওস্তাদরা যে আমাদের পিছনে এত মেহনত করতেছে, কিসের জন্য মেহনত করতেছে? এখানে কি ওস্তাদদের ফায়দা আছে না আমাদের ফায়দা? জোরে বলতে হবে। ওস্তাদরা যে এত মেহনত করে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে, কাদের জন্য? কিন্তু আমরা কি করে থাকি অনেক সময় ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করে থাকি। এখানে কথা, ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। ওস্তাদ হলে এমন জিনিস, মা বাবার পরে তাদের স্থান। তাই এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কোনো সময় ওস্তাদরা যে কথা বলে আমাদেরকে ওই কথা মানতে হবে এবং ওস্তাদের কথার বাইরে আমরা যাব না। মাদ্রাসার বাইরে গেলে এলাকার লোক বা এলাকার বড় ভাই ছোট ভাই সব সময় আমরা এই ফিকিরে থাকবো যে তাদেরকে আমরা সব সময় আগে সালাম দেব। আমরা এলাকায় এমনভাবে চলবো যে আমার চলাফেরা কথাবার্তার জন্য আরো দুইজন চাচা বাবা উৎসাহিত হয় যে আমার ছেলেকে আমি কি বানাবো, হাফেজ আলেম বানাবো, কমি মাদ্রাসায় পড়াবো। আমাদের আচরণটা এমন হইতে হবে, আমাদের দেখলে যেন মানুষ মুগ্ধ হয় এবং বলতে পারে যে অমুকের ছেলে এরকম, যে অনেক ভালো এবং অমুক মাদ্রাসার ছাত্র এত সুন্দর। এর দ্বারা আপনার নিজের সুনাম হবে, মাদ্রাসার সুনাম হবে, পিতামাতার সুনাম হবে। আমার আবেদন একটা, যে কথাগুলো হলো এই কথাগুলোর উপর আমরা সবসময় অটল থাকার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।